আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই যারা এইচএসসি পরীক্ষার্থী আছে তাদেরকে একটু টিপস দেবো আইসিটি সম্পর্কে, যে এইচএসসি 2025 ব্যাচে যারা পরীক্ষার্থী আছে তাদেরকে নিয়ে আলোচনা। আইসিটিতে আমাদের দেখছি যে 5টা চ্যাপ্টার রয়েছে, এর মধ্যে একটা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে নাই, আছে 5টা। এই 5টার মধ্য থেকে এই সবগুলো প্রশ্ন আসে। তো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমরা ওই যে প্রশ্নগুলা এগুলা পার্ট যদি ভালো করে পড়তে পারো, বিভিন্ন টপিক ওয়াইজ এগুলো যদি ভালো করে পার্টগুলো পড়তে পারো তাহলে আশা করি ভালো রেজাল্ট করতে পারবা, এখান থেকে প্রশ্ন কমন পাবা। আর যে আরও যে সাবজেক্ট এই 3টে চ্যাপ্টার রয়েছে, যেমন তৃতীয় অধ্যায় রয়েছে সংখ্যা পদ্ধতি, এখানে 3.1 3.2 রয়েছে। তো 3.1 এটা সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলা, ওই অঙ্কগুলো ইজি, ওইগুলা করা সম্ভব। লজিক গেট অনেকে পারে না। আবার এই 3 আর 1 3 আর 2 এর মধ্যে কিন্তু প্রশ্ন আসবে, তার মধ্যে 3 আর 1 থেকেও আসবে, 3 আর 2 থেকে আসবে। অনেক সময় 3 আর 1 3 আর 2 একসাথে চলে আসতে পারে। যেমন ক ক ঘ গ এর মধ্যে একটা গ দিবে আপনার ওই সংখ্যা পদ্ধতি থেকে 3 আর 1, আর ঘ দিবে লজিক গেট থেকে, এরকমও দিতে পারে। ম্যাচিং করে, যেহেতু একটা পার্ট ম্যাচিং করে দিতে পারে, আবার পার্ট ওয়াইজ আলাদা করে দিতে পারে। তো এটা একটা পার্টের সাথে একটা পার্টের কম্বিনেশন রয়েছে। যে পরবর্তীতে পার্ট হলো HTML, চতুর্থ অধ্যায়। ওই পার্ট থেকে অনেক সময়, যেমন নর্মালি আমাদের গোবিন্দগঞ্জ স্কুল বা যারা টেস্ট পরীক্ষার জন্য যে টেস্ট পরীক্ষার সময় ওইটা অনেক সময় টিচাররা বানিয়েও দিয়ে দেয়। তো ওইটার যে ট্যাগ সমূহ আছে বা কখন কী বসে, যে HTML এর একটা ফরম্যাট রয়েছে, ফরম্যাটগুলা প্লাস ট্যাগগুলা কখন কিভাবে বসে, কোন সময় কোনটা বসবে, ওগুলো সম্পর্কে যদি জানতে পারো বা ভালো করে বেসিকটা স্ট্রং করতে পারো তাহলে আশা করি যে কোনো একটা দেওয়া যাবে। আর পঞ্চম অধ্যায় রয়েছে এই কিছু প্রশ্ন রয়েছে, ওইখান থেকে খ মার্কের প্রশ্ন আসতে পারে কিছু, আর ক মার্ক তো মাস্ট বি। আর অঙ্ক যেগুলা ওগুলা এই লগারিদম বা ফ্লোচার্ট এগুলা। তো লগারিদম ফ্লোচার্ট একদম ইজি। আর এখানে কিছু সূত্র রয়েছে, সূত্রগুলো আয়ত্ত করতে পারলে, বা অনেক সময় দেখবো যে এসএসসিতে আমরা যা পড়ে আসছি, এই বৃত্তের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ওই জাতীয় কিছু আছে আর কি, ওইগুলো একটু ইজি আছে। পরে যে একটা স্টেপ আছে লুপ, ওইটা একটু কঠিন হতে পারে অনেকের জন্য। তো এখানে ক খ ইজি, গ ইজি হতে পারে, বাট গহের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো যারা বেসিক স্ট্রং আছে তারাই এগুলা আসলে, যদি প্রশ্ন কমন নাও পড়ে তাও দিয়ে আসতে পারে। তাই সবসময় মনে রাখবা, যে কোনো জিনিস, এটা হতে পারে বাংলা, অঙ্ক, ইংলিশ, আইসিটি, যে কোনো টপিক হতে পারে, যে কোনো পাঠের এই বেসিকটা জানা জরুরি। যে কোনো, যেমন 3.1-এর যে বেসিকগুলা, যারা 3.1-এর বেসিকগুলা জানতে পারবে তারা কিন্তু আবার 3.1-এর সম্পূর্ণ অঙ্ক, পার্টের অঙ্ক করতে পারবে। আবার 3.2-এরও কিছু বেসিক রয়েছে, এগুলো সম্পর্কে ভালো স্ট্রং একটা অ্যাবিলিটি থাকতে হবে। পাশাপাশি যে এই HTML-এর মূল বেসিকটা যারা জানতে পারে তারা কিন্তু আবার ভালো রেজাল্ট করতে পারবে। এরপর রয়েছে পঞ্চমতার বেসিকগুলো জানতে পারলে ভালো রেজাল্ট করতে পারবা। আচ্ছা, সামনে যাদের টেস্ট পরীক্ষা রয়েছে তাদের জন্য হলো এই, আমি বলবো যে যাদের টেস্ট পরীক্ষা রয়েছে তারা ক এর জন্য এই, যারা গোবিন্দগঞ্জ এরিয়ার ভেতরে রয়েছে বা গোবিন্দগঞ্জ কলেজে যারা পড়াশোনা করতেছো তাদের জন্য এই আনু লাইব্রেরি একটা আছে কলেজের পাশে, আনু লাইব্রেরি থেকে একটা আইসিটির সাজেশন দিবা, 10 টাকা রাখবে, বলবা যে আলামিন স্যারের একটা আইসিটির সাজেশন দিন, দিয়ে দিবে, 10 টাকা রাখবে। ওই সাজেশনে একটা আমি দিয়ে দিছি ক এর জন্য। ওই ক যেগুলো আছে ওগুলো যদি পড়তে পারো ইনশাআল্লাহ ওগুলো থেকে কমন পড়বে, আশা করি 80% কমন পড়বে ক আর ক। আর বাকি গ আর গ যেগুলো, ওইগুলো বোর্ড কোয়েশনগুলো ফলো করতে হবে। এগুলো অনেকে বলতে পারো যে আমরা স্যার কোন বোর্ডগুলো ফলো করবো। তো আমি তোমাদেরকে বলবো যে যেহেতু তোমরা 25-এর পরীক্ষার্থী, তোমাদের জন্য বেটার হবে 21, 22, 23, পাশাপাশি 20ও পড়তে পারো, 19ও পড়তে পারো। 19, 20 এগুলা জাস্ট একটু দেখবা, বাট 21, 22, 23 এগুলা মানে এই প্র্যাকটিস করবা, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা ওই টাইপ অনুযায়ী প্রশ্ন আসতে পারে, ওই টাইপের প্রশ্ন দিবে। ম্যাক্সিমামে কিন্তু আইসিটিতে ফেল করে, আমরা দেখছি যে গতবারও এই পরীক্ষাতে যারা, পরীক্ষায় হলোই কয়েকটা পরীক্ষা হলো, তার মধ্যে অনেকে আইসিটিতে ফেল করছে। তো এখন যদি ইংলিশ পরীক্ষা হতো বা বাকি যারা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের পরীক্ষা, তারা ওইগুলো তো ফেল করতো। যেই হোক, আইসিটি পরীক্ষা দিয়ে অনেকে আমি দেখলাম যে অনেকে ফেল করছে। তো আইসিটি আসলে যদি 2 বছর সময় পেয়েও যদি আইসিটিটা ক্লিয়ার করতে না পারে, কারণ কলেজে ওঠার পরে তো আর অঙ্ক নাই, ইংলিশ নাই, অনেকে আছে যে মানে যারা আর্টসে পড়ে তারা মনে করে যে অঙ্ক, ইংলিশ, সাধারণ বিজ্ঞান এগুলো কঠিন, তা তো নাই। তাহলে আইসিটি, ইংলিশ দুইটাই কঠিন, একটু তাহলে দুইটা একটু ভালো করে প্রাইভেট পড়লেই হয়। যে কোনো স্যারের কাছে, কলেজে স্যাররা পড়ায় বা পাশাপাশি আরও অনেকে পড়ায়, তো তাদের কাছে প্রাইভেট পড়লেই হয়, সমস্যা কী?
মোটামুটি 2-3 মাস প্রাইভেট পড়লে একটা বিষয় সম্পর্কে জানা যায়। আর আমরা অনেকে মনে করি, যেমন আমিও অনেক সময় চিন্তা করতাম যে আমরা এই প্রাইভেট পড়লে হ্যাঁ হয়তো অনেকে বাসায় পড়তে পারো, বা প্রাইভেটে যা পাবা ওগুলা ঘরে বসেই পাবা, অনেক সময় আছে অনেক চিন্তাধারা অনেকের। তাই মনে করি কি, যে একটা জিনিস চিন্তা করবা যে বইয়ের মধ্যে কিন্তু রুলস আছে। আমাদের যেমন আইসিটির রুলসগুলো বইয়ের মধ্যে আছে, পাশাপাশি তোমরা অনলাইনেও পাবা। যেমন বিভিন্ন পেজে যদি গুগলে বা কোনো একটা সাইটে সার্চ দাও যে আইসিটি তৃতীয় অধ্যায়ের বেসিক, অটোমেটিকলি চলে আসবে। এগুলা একটা, বা গ্রামার বইও ইংলিশে অনেক সময় রুলসগুলো থাকে। তো রুলসগুলো কিন্তু থাকে, কিন্তু এগুলো কিন্তু তুমি মুখস্থ করতে পারবে না, বা পরীক্ষার হলে তুমি রুলসগুলো নিয়ে যেতে পারবে না। এই জন্য আমরা যে অনেক সময় প্রাইভেটে কেন যাই, আমার মনে হয় যে আমরা প্রাইভেট টিচারের কাছে তখন যাব, বা কোচিংয়ে তখন যাব যখন যেখানে আমরা ভালোভাবে বুঝতে পারবো, শিখতে পারবো টেকনিক্যালি। কারণ সব কিছুতে মুখস্থ করতে হবে তা না, মুখস্থ ছাড়াও কিন্তু অনেক কিছু রয়েছে। আমাদের ব্রেনটা কিন্তু এমন না যে সব কিছু একদম মুখস্থ করে ফেলবো। সাধারণত তুমি যদি একটা প্যারাগ্রাফ দিতে চাও, আমরা অনেক স্টুডেন্ট আছে মুখস্থ বিদ্যাটা ভালো, ওরা কী করে, ওরা মুখস্থ করে ফেলে সম্পূর্ণ। মুখস্থ করলে কী হয়, হয়তো সাময়িক কিছুদিন থাকবে, 1 মাস 2 মাস, পরবর্তীতে মুখস্থটা চলে যায়। কিন্তু ওই ছেলেটা যদি আবার, বা ওই ছাত্রটা যদি সে সেন্টেন্স মেকিং করা, বা সব ধরনের ওয়ার্ড সম্পর্কে তার ধারণা, বা গ্রামার সম্পর্কে ধারণা থাকে, সে একটা প্যারাগ্রাফ আসছে বানিয়ে দিতে পারবে, সে 2 পেজ লিখতে পারবে। এরকম যে কোনো প্যারাগ্রাফ আসুক, সমস্যা নেই তার জন্য, কারণ সে ইংলিশে ভোকেবুলারিতে স্ট্রং আছে, গ্রামারে স্ট্রং আছে, সেন্টেন্স মেকিংয়ে স্ট্রং আছে, তার জন্য এটা বেটার। তো আমি বলবো যে যারাই প্রাইভেট পড়ো, রুলসগুলো তো বইয়েতেই আছে, তাহলে তো প্রাইভেট পড়ার দরকার নাই। কিন্তু প্রাইভেট ওই জন্যই পড়ো যে বিভিন্ন স্যারের, আমরা যারা শিক্ষকরা আছি সবারই আলাদা আলাদা টেকনিক রয়েছে। মানে সবাই চায় যে টেকনিক্যালি স্টুডেন্টদেরকে একটা ভালো সেবা দিতে। তো যারা বিভিন্ন স্যার ম্যাডাম আছেন, যারা প্রাইভেট পড়ান বা কলেজে ক্লাস নেন বা স্কুলে ক্লাস নেন, সবাই কিন্তু বিভিন্ন টেকনিক্যালি ক্লাস নেন। প্রত্যেকজনের আলাদা আলাদা একটা আয়ত্তে রয়েছে আর কি। তো আমিও যতটুকু সম্ভব আমার স্টুডেন্টদের আমি আসলে বই থেকে পড়াই না। যারা আমার কাছে পড়ে বা যারা পড়ে গেছে হয়তো দেখছে যে আমি এই বই থেকে কখনো রুলস পড়াই না। আমি আমার নিজের রুলস তৈরি করি, ওইটা স্টুডেন্টের সুবিধার জন্য। কারণ আমি মনে করি যে ওই সিস্টেমেটিক্যালি পড়লে স্টুডেন্টরা যদি পরীক্ষার হলে প্রশ্ন কমন নাও পড়ে, তাও দিয়ে আসতে পারবে। তো এই জন্য আমি মনে করি যে, আর যারা পরীক্ষার্থীর সামনে, আমি রুটিন একটু আগে দেখছি যে 19 তারিখ টেস্ট পরীক্ষা 19 তারিখ থেকে শুরু হয়েছে। 19 তারিখ শুরু হয়েছে, 2টা পরীক্ষা একসাথে হবে। মানে ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়, মানে 50-50-100, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় 50-50-100, এরকম সবগুলো সাবজেক্টই, যেগুলো 2টা সাবজেক্ট রয়েছে এগুলো 50-50 করেই পরীক্ষা হবে। যেহেতু সামনে টেস্ট পরীক্ষা, তোমরা ভালো প্রিপারেশন নাও। আর সাজেশনটা যদি কারো প্রয়োজন মনে করো, তাহলে লাইব্রেরি থেকে সাজেশন নিয়ে আসতে পারো। আর আমি আগামীতে আসলে এই যেহেতু তোমাদের সামনে টেস্ট পরীক্ষা পরে আমি এই তোমাদের 2025 সালে যারা ফাইনাল পরীক্ষার্থী আছো 2025 ব্যাচের, তাদের জন্য আমি একটা আইসিটি কোর্স আর একটা ইংলিশ কোর্স শুরু করব, যাতে ওইটা একদম ফাইনাল পর্যন্ত চলে। যতদিন টাইম আছে, ধরো যে জানুয়ারি ফেব্রুয়ারি চলে, মোটামুটি আমি ফেব্রুয়ারি থেকে শুরু করে ফেলবো। ফেব্রুয়ারি থেকে শুরু করলে ধরো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আর তোমাদের পরীক্ষা সম্ভবত জুন জুলাই দিকে হবে, যেহেতু এপ্রিলে ম্যাট্রিক পরীক্ষার দিয়ে দিছে। তো এরকম হবে, 5-6 মাস পাবা আর কি। 5-6 মাসের ভিতরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে আইসিটি ইংলিশ শেষ করার। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, বাকিটা তোমাদের হাতে। তোমরা যদি ভালো পড়াশোনা করো, ইনশাল্লাহ এগুলো শেষ করতে পারবা। মনোযোগ দিয়ে পড়তে হবে, এটাই আর কি। আর নর্মালি এত মানে এই মুখস্থ কোনো কিছু নাই। ইংলিশের রুলস জানা থাকলে এনিথিং সব কিছুই পারা যায়। আইসিটির রুলস জানা থাকলে যে কোনো ম্যাথ সলিউশন করা যায়। তো ফার্স্টলি এগুলা বেসিক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। অনেকে আছে শুধু মুখস্থ করে, এটা আসলে এই হয়তো মুখস্থ সে কিছুদিন রাখতে পারবে, পরবর্তীতে রাখতে পারবে না। যাই হোক, আশা করি যারা পরীক্ষার্থী আসো ভিডিওটা দেখলে হয়তো উপকৃত হবা। আমি যে সিস্টেমে বলছি এই সিস্টেমগুলো ফলো করো, বেসিকটা পড়ো, আর বোর্ড কোয়েশ্চেন ফলো করো, যেগুলো বলছি বোর্ড কোয়েশ্চেনের কথা এগুলোই পড়ো, ইনশাল্লাহ কমন পড়বে। ওইটা এই যে বোর্ড কোয়েশ্চেনের কথা বলছি 2020, 21, 22, 23, এগুলা তুমি আবার সবগুলো সাবজেক্টের প্রতি এফেক্ট পড়তে পারে। যেমন তুমি ইংলিশ প্যারাগ্রাফ যা আছে বা ন্যারেশন যা সবগুলো ওই বোর্ডগুলো মানে রিভিশন দিয়ে যে দেখবা ইনশাল্লাহ কমন পড়বে। যেহেতু আমি বিগত অনেক বছর থেকে পড়াচ্ছি, বা অনেক সময় 80% কমন পড়ছে, 70% কমন পড়ছে। আসলে আমি তো আর কলেজের টিচার না, অনেক সময় কলেজের টিচার বা স্কুলের টিচারের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে। তো আমি আমার যতটুকু জ্ঞান রয়েছে সেই জ্ঞানেই আমি অনেক স্টুডেন্টদেরকে যেভাবে বলি ওই আসে মোটামুটি ইনশাল্লাহ যে 80%, 70% কমন পড়ে যায় অনেক সময়।
গত বছর এসএসসিতে 100% কমন পড়ে গেছে। আমার যা মানে আমার ফেসবুক পেজে পেজে রিভিউ দেওয়া আছে, ওই স্টুডেন্টরা আমার যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমি আগের দিন রাতে দিয়ে দিয়েছিলাম এসএসসির সময় ইংলিশ। আলহামদুলিল্লাহ সবগুলো কমন পড়ছে। যাই হোক স্টুডেন্টরা ভালো রিভিউ দিছে। তো আসলে স্টুডেন্টরা রিভিউ দিলে যখন কমন পড়ে বা আমি যেগুলো দিই কমন পড়ে তখন আমারও ভালো লাগে যে স্টুডেন্টরা দিয়ে আসতে পারছে, ভালো রেজাল্ট করছে। ওইটাই আমরা শিক্ষকরা আসলে চাই সবাই ভালো রেজাল্ট করুক। ওইটাই আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এগুলোই করি আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আর কারো কোনো বিষয় নিয়ে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো পরে একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার। ইংলিশ বা যে কোনো সাবজেক্টের প্রবলেম থাকলে বলবা, সমস্যা নেই, বা এনিথিং যে কোনো প্রবলেম থাকুক আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সবাইকে সহযোগিতা করার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।